মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকারী। এর উপর আমার একটা বক্তব্য আছে, আমরা হাদিস মানতে বাধ্য। তারপরেও অনেক ভাইয়ের আবদার যে মুনকিরে হাদিসদের অত্যাচার অনেক বেড়ে গেছে, আপনি কিছু বলিয়েন। এবং নতুন নতুন মুনকিরে হাদিসের জন্ম হচ্ছে, নতুন নতুন মুতাজিলার জন্ম হচ্ছে, যাদের বক্তব্য আপনাদের মোবাইলে আছে। তাদের বক্তব্য ডিলিট করতে হবে, নাম নিতে চাচ্ছি না। তাদের বক্তব্য ডিলিট করতে হবে, যাদের বক্তব্য আপনারা ওপেন মাঠে শুনেন এবং বক্তব্য মোবাইলে রাখেন, অথচ তারা মুনকিরে হাদিসে পরিণত হয়ে গেছে। কোরআন ফাউন্ডেশনের নামে হাদিসকে অস্বীকার করা শুরু করেছে। তাদের উদ্দেশ্যে এক নাম্বার কথা, এক, কোরআন নাই, হাদিস নাই তো কোরআন নাই। বলেন তো আমার সাথে, এক কি? হাদিস নাই তো কোরআন নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন, কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো, এটা কোরআনের অমুক আয়াতের অমুকের অধীনে লেখো, অমুক সূরার এটা আয়াত, তুমি ওই আয়াতের অধীনে যায়েদ বিন সাবিত লেখো, ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর অমুক সূরার আয়াত? তাহলে এটা যে কোরআনের আয়াত, এটা কার মুখ দিয়ে আসতে হবে? আল্লাহর রাসূলের মুখ দিয়ে আসতে হবে। আর যখনই আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত, তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূলের হাদিস যখন থাকবে না, মানে আল্লাহ রাসূলের কথা যখন থাকবে না, তখন কোরআনও থাকবে না। আল্লাহ রাসূলের কথা দিয়েই নির্বাচিত হবে, নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সূরার অধীনে। অতএব এক, যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনকে জমিনে ফেলে দিতে পারতেন, ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন, এই নাও কোরআন, পড়ো, মানো, অনুসরণ করে চলো। এরকম কি পারতেন না আল্লাহ? অবশ্যই পারতেন। তাহলে কেন একজন নবীকে 40 বছর যাবৎ যাচাই বাছাই করে, এত কষ্ট করে নবুয়ত দিয়ে, 13 বছর মক্কার কষ্টের জীবন, বাকি 10 বছর জিহাদি জীবন, 23 বছরের ঝড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন? একটাই কারণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কোরআনের ব্যাখ্যা নিজে আমল করে, নিজের কথা দিয়ে, নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের উপর এভাবে আমল করতে হয়। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 23 বছর প্রয়োজন থাকে তার ওই আমলের, তার ওই কথার, তার ওই কাজের, তাহলে সেই 23 বছরের রাসূলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই? যদি 23 বছরের ওই কথা কাজ আজকে আমরা না পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা বৃথা। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ওই 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, কোরআনের ব্যাখ্যায় তাই হচ্ছে হাদিস। অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকা জরুরি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কোরআনের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন। 3, তারা অভিযোগ উত্থাপন করে থাকে, একটা পয়েন্ট 3 নাম্বার, যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। কিভাবে অচল? একটা শুধু উদাহরণ দেই। আপনি যদি এখনই মারা যান, মরার পর থেকে নিয়ে কাফন, দাফন, জানাজা, কবরে রাখা, গোসল করানো, সবকিছুর বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন? মানুষের মৃত্যু থেকে নিয়ে, একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে? হাদিসে পেতে পারে। তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে। কোরআনে আল্লাহ বহুবার সালাতের কথা বলেছে, সালাত কিভাবে পড়বে তা বলেনি, আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন। 3, 4, তারা যে অভিযোগগুলো উত্থাপন করে সে অভিযোগগুলো কি? যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, এতদিন পরে তিনি একটা বই লিখলো, আর এই পাগল মুসলমানরা বলতেছে সেই বই নাকি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ, অথচ 200 বছর পর লিখেছে। বলে না তারা এই কথা? এই অভিযোগের
দুটো জবাব দিব আমি। এক নাম্বার কথা হচ্ছে, তারা এটা বলে ইলমে হাদিসকে ফু মেরে উড়িয়ে দিতে চায়। ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নয়। আপনি জেনে রাখুন, পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, যত জ্ঞানী, যত বিজ্ঞানী, যত পণ্ডিত এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে, পদার্থবিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে, ডাক্তারি বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয়, তাহলে দুনিয়ার মুহাদ্দিসরা হাদিসের পিছনে যত পরিশ্রম করেছে, মুহাদ্দিসদের পরিশ্রমের চারানাও বিন্দু পরিমাণ তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না। হাদিস হচ্ছে এমন ভারী জিনিস, বাহরুন লা সাহিলা লাহু, এমন সমুদ্র যার কোনো তীর না। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসদের পরিশ্রমের একটা উদাহরণ দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ, তার ছাত্র মা'মার বিন রাশিদ, তার ছাত্র আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী, তার ছাত্র আহমদ বিন হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী। আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ, আর আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনীর হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী হচ্ছে মা'মার বিন রাশিদের ছাত্র, মা'মার বিন রাশিদ হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র, আর হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হাম্মাম বিন মুনাব্বিহ যিনি তাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি আবু হুরায়রার নিকট থেকে যা হাদিস শুনতেন সব লিখতেন। তার ওই বইয়ের নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, যেটা এখন কিছুদিন আগে ডক্টর হামিদুল্লাহ জার্মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে। সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি। এবার দেখেন, এই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রার ছাত্র, তিনি এই বই লিখেছেন। তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানআনী, এবং তিনি তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জমা করেছেন। ঠিক তেমনি আব্দুর রাজ্জাকের ছাত্র আহমদ বিন হাম্বল ওই বই থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে জমা করেছেন। ঠিক তেমনি আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন। এখন এই যে গবেষক, এই যে প্রকাশক 1400 বছর পরে সেই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহকে বার্লিনের লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের যে যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এনেছে, যে যে হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতে এনেছিলেন, যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে এনেছিলেন, ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের সাথে এই তিনটা হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের হাদিসের সাথে এই তিনটা গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই। এটাই হচ্ছে মুসলমানদের মুহাদ্দিসদের হাদিস সংগ্রহের ইতিহাস, নজির, দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটা কথা বলি। তারা বলে এত বছর পরে সেই ইমাম বুখারী কেমনে লিখলো? আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী, আপনার নিকটে একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব, আপনার নিকটে একজন বড় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান, একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন, ওই দিনটা স্মরণ করার জন্য, ওই দিনে কি কি করেছেন, কি কি বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে? এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করা লাগবে? লাগবে না। তাহলে যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, দুনিয়ার মানুষ আরেকজনকে যতটা ভালোবাসতে পারে সাহাবীরা তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সে আল্লাহ রাসূলের সাথে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা যুদ্ধ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা হজ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা সিয়াম করতেছে। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল কিভাবে আদায় করেছেন, এই হজ আল্লাহ রাসূল কিভাবে করেছেন, এই সিয়াম আল্লাহ রাসূল কিভাবে করেছেন তা মনে রাখার জন্য সাহাবীদেরকে মুখস্থ করা লাগবে? আপনার কি মনে হয় মুখস্থ করা লাগবে? সম্মানিত উপস্থিতি, যদি মুখস্থ না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দুমাত্র মুখস্থ করা লাগতো না। কেন? সালাত তারা দিনে 5 বার পড়তো। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কোনো সাহাবী সালাত ছেড়ে দেয়নি। সব সাহাবী নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সব সাহাবী হজ করেছে, সব সাহাবী সিয়াম পালন করেছে, তারা দিন ধর্ম ছাড়েনি। অতএব যতদিন সাহাবীরা পৃথিবীতে জীবিত ছিল, প্রায় 100 বছর যাবত, ততদিন আল্লাহর রাসূলের হাদিস বিনা মুখস্থতে সাহাবীদের আমলের মধ্যে জীবিত ছিল। ঠিক সাহাবীদের পরে তাবিঈদের আমলের মধ্যে জীবিত ছিল। সম্মানিত উপস্থিতি, অতএব কেউ যদি বলে 200 বছর পরে এসে কিভাবে লিখলো, সে আসলে ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ। ইলমে হাদিস সম্পর্কে তার নিকটে বিন্দুমাত্র জ্ঞান নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।